হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি। আমি তোমাদের সঙ্গে রয়েছি অভিজিৎ। আজকে আলোচনা করছি এই গুরুত্বপূর্ণ টপিক, ফোর্থ সাবজেক্ট, ক্লাস 11 একাদশ শ্রেণীতে ভর্তি এবং তার সঙ্গে ফোর্থ সাবজেক্ট। ক্লাস 11-এ ভর্তির সঙ্গে সঙ্গে আমরা এই ফোর্থ সাবজেক্ট ব্যাপারটি আমাদের কাছে আসে। ফোর্থ সাবজেক্ট কি, ফোর্থ সাবজেক্ট তুমি কেন নেবে আর কেন নেবে না, আজকে আমি দুটো দিকই তোমাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতে। অর্থাৎ একাদশে যারা ভর্তি হয়ে গেছো তারাও এখনো ফোর্থ সাবজেক্ট নিতে পারো বা এখনো ফোর্থ সাবজেক্ট ক্যান্সেল করতে পারো। তাই ফোর্থ সাবজেক্ট ব্যাপারটা কি সেটা ভালো করে আগে জেনে বুঝে তারপরে তুমি সিদ্ধান্ত নাও যে তুমি ফোর্থ সাবজেক্ট নেবে কি নেবে না। ঠিক আছে, চলো আমরা প্রথমেই দেখি যে আমরা জানি আমাদের একাদশ শ্রেণীতে ভর্তির সময় আমাদের টোটাল 5টা সাবজেক্ট নিতে হয়। দুটো হচ্ছে কম্পালসরি সাবজেক্ট, বেঙ্গলি এবং ইংলিশ, এবং তারপর থাকছে 3টি মেইন সাবজেক্ট। আমি তোমাদের এই বিষয় নিয়ে অলরেডি বলেছি যে কোন কোন সাবজেক্ট তোমরা মেইন সাবজেক্ট হিসাবে তোমরা নেবে, এবং তার সঙ্গে বলছি যে আরো একটা সাবজেক্ট তুমি নিতে পারো মেইনের সঙ্গে, যাকে আমরা বলছি হচ্ছে ফোর্থ সাবজেক্ট। আমাদের 500-এর মধ্যে পরীক্ষা হওয়ার কথা ক্লাস 11-এ, সেখানে আমরা পরীক্ষা দেব 600-এর মধ্যে, অর্থাৎ 600-এর পরীক্ষা দেওয়ার যে সুযোগ সেটা হচ্ছে ফোর্থ সাবজেক্টের ব্যাপারটা বলছে। আমাদের 5টা সাবজেক্ট নিয়ে পড়া কমপ্লিট আমরা করতে পারতাম, কিন্তু আমরা কি করছি, 5টার জায়গায় আমরা কি করছি 6টা সাবজেক্ট নিয়ে পড়ছি। এবার ব্যাপারটা হচ্ছে যে একটা এক্সট্রা সাবজেক্ট আমরা কেন পড়বো আর কেন পড়বো না। প্রথমে বলি কেন পড়বো না। দেখো, ব্যাপারটা হচ্ছে কি, আমরা জানি যে আমরা 5টা সাবজেক্ট পড়লেই আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। যদি আমরা সাবজেক্ট কম্বিনেশন এমনটা করি যে আমাদের বাংলা রয়েছে, ইংরাজি রয়েছে, এটা আমাদের কমন সাবজেক্ট থাকবেই, ভূগোল রয়েছে, ইতিহাস রয়েছে এবং রাষ্ট্রবিজ্ঞান রয়েছে। এই যে 5টা সাবজেক্ট এটা আমাদের রয়েছে, আমরা এইগুলো পড়ছি। এবার যদি আমরা ফোর্থ সাবজেক্ট নিই তাহলে কি হবে, তাহলে আমাদেরকে আরো একটা এক্সট্রা সাবজেক্ট পড়তে হবে, এবং আমাদের যখন রেজাল্ট তৈরি হবে তখন আমাদের এই 5টা, যে কোনো 5টা সাবজেক্টকে যোগ করেই কিন্তু আমাদের টোটাল রেজাল্ট তৈরি হবে তখন। অর্থাৎ আমাদেরকে একটা এক্সট্রা সাবজেক্ট পড়তে হবে, সারা বছর একটা এক্সট্রা সাবজেক্টকে আমাদের টানতে হবে, একটা এক্সট্রা সাবজেক্টের জন্য আমাদের টিচার নিতে হবে, ওর পিছনে আমাদেরকে সময় দিতে হবে। তো এই প্রবলেমগুলো কিন্তু আমরা ফেস করব ফোর্থ সাবজেক্ট নিলে পরে, বোঝা গেছে? এক্সট্রা সময় দেওয়া, এক্সট্রা টিচার নেওয়া, এক্সট্রা পড়তে হবে, যেটা না পড়লে আমাদের হয়ে যাচ্ছিল। তাহলে আমরা কেন পড়বো? এবার আসি আমরা কেন পড়বো। দেখো, আমাদের কখনো কখনো হতে পারে, এটা না হবে না এমনটা শিওর নয়, হবেই এমনটা শিওর নয়। হয়তো দেখা গেল আমরা এই 4টে সাবজেক্ট নিয়েছি, আমরা এর সঙ্গে ইভিএস বা সংস্কৃত, যেগুলো আমরা নিতে পারি ফোর্থ সাবজেক্ট হিসেবে, সংস্কৃত আমরা ফোর্থ সাবজেক্ট নিয়েছি, বোঝা গেল? তো এবার দেখা গেল পরীক্ষার সময় আমরা কোনো কারণে কোনো একটা পরীক্ষা আমাদের হয়তো ভীষণভাবে খারাপ হলো, হতে পারে তুমি অসুস্থ, না হোক কোনোদিন, না হোক, কিন্তু হতে পারে তুমি অসুস্থ হলে সেই দিনটাতে, বা তোমার পরীক্ষা যেতে কোনো লেট হলো, বা তোমার প্রিপারেশনটা সঠিক হয়নি, বা তোমার পরীক্ষার সময় প্রশ্নটা একটা বিভৎস বাজে প্রশ্ন এসছে। বিভিন্ন কারণে আমাদের পরীক্ষা খারাপ হতেই পারে। ঠিক আছে, আমরা মাধ্যমিকে 7খানা সাবজেক্ট পড়ে এসেছি, এখানে আমাদেরকে 6টা সাবজেক্ট পড়বো ফোর্থ সাবজেক্ট নিলে পরে। আমরা পারবোই, তবে আমি পড়তে পারবো না এমনটা তো আমি বলতে পারি না, কারণ আমি তো 7টা পড়ে এসেছি ইতিমধ্যে, তাই না? আর ক্লাস 12-এর ছেলে বা ক্লাস 11-এর ছেলেমেয়েরা 6টা সাবজেক্ট পড়তেই পারে না, কারণ এর সিলেবাসটা অত বেশি বড় নয়, একটুখানি সময় নিয়ে পড়লে আমরা কভার করতে পারি, বোঝা গেছে? এবার হচ্ছে দেখা গেল যে ভূগোলে আমার নাম্বার কম আসলো, রাষ্ট্রবিজ্ঞানে আমার নাম্বার কম আসলো, ইতিহাসে আমার নাম্বার, যে কোনো সাবজেক্টে নাম্বার কম আসতেই পারে।
এবার দেখা গেল আমি ফোর্থ সাবজেক্টটা সেই সুযোগটা আমি পেয়ে যাব, যে সাবজেক্টে আমার নাম্বার কম এসছে সেই সাবজেক্টটাকে কভার করার জন্য আমার একটা ব্যাকআপ সাবজেক্ট রয়েছে, সেটা ফোর্থ সাবজেক্ট। আমার ভূগোলে নাম্বার কম এসছে, আমি ইভিএসটাকে আরো ভালো করে পড়ার সুযোগ পাবো। 1 নাম্বার, আমি সংস্কৃত পড়াটাকে আবার পড়ার সুযোগ পাবো। এবং একই সঙ্গে আরো একটা বিষয়, সেটা হচ্ছে কি, পরবর্তীতে তোমার ভবিষ্যতে তুমি তোমার সঙ্গে একটা সাবজেক্ট অপরচুনিটি তুমি সঙ্গে নিয়ে চলছো, তোমার বেশি রয়েছে। তুমি চাইলেই দেখা গেল তুমি ফোর্থ সাবজেক্ট সংস্কৃত নিয়েছো, তুমি চাইলেই পরবর্তীতে তুমি সংস্কৃত নিয়ে পড়তে পারো, যেহেতু তোমার সাবজেক্ট ছিল তাই। তুমি চাইলে পরেই ইভিএস নিয়ে পড়তে পারো, কারণ তোমার কাছে ইভিএস ছিল তাই। বোঝা গেছে? অনেকেই কিন্তু আমরা এই ফোর্থ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি। এবার দেখা গেল যে আমি যে কোনো সাবজেক্টে, 6টা সাবজেক্টের মধ্যে যে কোনো সাবজেক্টে আমরা নাম্বার কম পেলাম, 1, 2, 5, 10 যা কম পাবো, যেটাতে আমরা কম পাবো সেইটা আমার রেজাল্টের সঙ্গে যোগ হবে না। দেখা গেল আমি সংস্কৃততে আমি 80 পেয়েছি, আমি ইতিহাসে 75 পেয়েছি, তাহলে আমার এই 80টাকে যোগ করা হবে, 75কে যোগ করা হবে না। কিন্তু কোনো সাবজেক্ট তোমার কাছ থেকে বাদ যাবে না, তোমার সঙ্গেই থাকবে। কিন্তু দেখা যাবে যে তোমার বেশি নাম্বার তুমি যেটা পেয়েছো সেটাকে তোমার যোগ করে তোমার মেরিট বা তোমার মার্কশিট তৈরি হবে। তাই ফোর্থ সাবজেক্ট আমার মত অনুসারে অবশ্যই সঙ্গে রাখো। যদি আমরা কেউ ভাবি বা যদি আমরা এমনটা বলি যে অকারণে কেন আমি একটা এক্সট্রা সাবজেক্ট বেশি পড়বো, অসুবিধা কি, মানে কতটুকু সময় লাগবে, এবং এই যে প্লাস বা পজিটিভ যে বিষয়গুলো আছে সেগুলোকে কেন আমরা গুরুত্ব দেব না, মানে একটা সময়, মানে সামান্য সময় ব্যয় করতে হবে বা কোনো একটা সাবজেক্টকে আমি জানবো, সেইটুকুর জন্যই কি আমি পড়বো না, এমনটা কেন করব আমরা, তাই না? এর পজিটিভ দিকগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই ফোর্থ সাবজেক্ট, আমার ব্যক্তিগত মতামত, অবশ্যই ফোর্থ সাবজেক্ট নিয়ে ভর্তি হও। বুঝা গেছে? একই সঙ্গে আমি বলে রাখি যে তুমি কি কি সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট নিতে পারো। দেখো, ইভিএস কে তুমি ফোর্থ সাবজেক্ট হিসাবে অবশ্যই রাখতে পারো, যদি কেউ মেন সাবজেক্টে না নাও। তুমি সংস্কৃতকে রাখতে পারো, অনেকে রাষ্ট্রবিজ্ঞানটা নেয় না, রাষ্ট্রবিজ্ঞানটা তুমি ফোর্থ সাবজেক্ট নিতে পারো। কেননা রাষ্ট্রবিজ্ঞানটা যদি তোমার সঙ্গে থাকে, তাহলে পরবর্তীতে যখন তুমি উচ্চ মাধ্যমিক পাশ করার পর যদি তুমি চাও যে তুমি ল নিয়ে পড়াশোনা করবে, ল পড়বে বা আইনজীবী হবে, তখন তোমার রাষ্ট্রবিজ্ঞানটা কিন্তু থাকতে হবে। তাই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা কিন্তু যথেষ্ট ভ্যালুয়েবল হয়ে যাবে সেই সময়টাতে। তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে তুমি রাষ্ট্রবিজ্ঞানকে রাখতেই পারো, তোমার পরবর্তীতে কাজে লাগবে। বুঝা গেছে? তার সঙ্গে তুমি শারীরিক শিক্ষা রাখতে পারো, তুমি শিক্ষা বিজ্ঞান রাখতে পারো, তুমি নিউট্রিশন রাখতে পারো, তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশনটা সবার জন্য নয়, কেননা একটু কঠিন, যারা একটু ভালো তারা অবশ্যই নেবে, কিন্তু বাকিরা নেবে না। তো এই সমস্ত বিষয়গুলোকে তুমি সংস্কৃত, ইভিএস, তার সঙ্গে শিক্ষা বিজ্ঞান, নিউট্রিশন, এগুলোকে তুমি রাখতে পারো। হোম সায়েন্স, তুমি এগুলোকে ফোর্থ সাবজেক্ট হিসাবে তুমি রাখতে পারো। ঠিক আছে? এগুলোকে খুব বেশি পড়া লাগে না, একটুখানি পড়লেই তুমি ভালো নাম্বার তুলতে পারো ওখানে, মানে খুব বেশি পড়তে হবে না। আর বলে রাখি যে এই বিষয়গুলো আমরা প্রথমবার পড়ছি, রাষ্ট্রবিজ্ঞান আমরা এর আগে পড়িনি, ইভিএস আমরা আগে পড়িনি, সংস্কৃত আমরা ক্লাস 8-এ পড়েছি। তবে এই বিষয়গুলো নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ইভিএস এ খুব ছোট সিলেবাস, আমাদের জীবন বিজ্ঞানের একটা পাঠ, সেখানে আমরা খুব সহজে এটা মানে কভার করতে পারবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সংস্কৃততে একটুখানি পড়লেই ভালো নাম্বার তোলা যায়, মানে খুব বেশি এফোর্ট দেওয়া লাগে না এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে। রাষ্ট্রবিজ্ঞানটা অনেকের কাছে কঠিন মনে হয়, কেননা এই বিষয়ে আমাদের কোনো আইডিয়া নেই। তা আমাদের যে হ্যাশট্যাগ স্টাডি এবং বং স্কুল চ্যানেলে, সেখানে আমরা বং স্কুলের ভিডিও নিয়ে আসি। একই সঙ্গে আমরা শুরু করেছি পেইড ক্লাস ব্যাচ, অনলাইন ব্যাচ, সেখানে আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছি। ঠিক আছে? যদি কারু এরকম মনে হয় রাষ্ট্রবিজ্ঞানটা আমি আগে পড়িনি, রাষ্ট্রবিজ্ঞানটা আমি নেব না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানটা একটা ভীষণ ভালো সাবজেক্ট, গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তুমি অবশ্যই নাও, আমাদের পেইড ক্লাসে ভর্তি হও, তুমি সেখানে তুমি রাষ্ট্রবিজ্ঞান ক্লাস করো, তোমার কাছে মনেই হবে একটা দারুণ সাবজেক্ট। কারণ আমার ভীষণ প্রিয় সাবজেক্ট এই রাষ্ট্রবিজ্ঞান
কোনো কঠিন জিনিস নেই, একটুখানি পড়লেই তুমি ভালো রেজাল্ট করতে পারো রাষ্ট্রবিজ্ঞানে। আর সব থেকে গুরুত্বপূর্ণ, রাষ্ট্রবিজ্ঞানটা তোমার জীবনের, তোমার চাকরি পরীক্ষার সমস্ত কিছুর ক্ষেত্রে তোমাকে জানতে হবে রাষ্ট্রবিজ্ঞান। তুমি রাষ্ট্রবিজ্ঞানকে কোনোভাবে স্কিপ করতে পারবে না, যে আমি পড়বো না তো কোনোদিন লাগবে না, এমনটা কিন্তু হবেই না। রাষ্ট্রবিজ্ঞানে দেখো, আমরা জানি না যে আমাদের সংবিধান সংবিধান কিভাবে তৈরি হয়েছে, সংবিধানে কি কি ধারা রয়েছে, আর সংবিধানে কি কি প্রস্তাবনা রয়েছে, সমস্ত সংবিধানটা পড়তে হবে। আমাদের রাষ্ট্রপতি, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, তারপর লোকসভা, যেগুলো আমাদের জীবনের, রাজ্যসভা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে হবে রাষ্ট্রবিজ্ঞানে। খুব বেশি কঠিন নয়, ইন্টারেস্টিং একটা বিষয় এই রাষ্ট্রবিজ্ঞানটা। তো রাষ্ট্রবিজ্ঞান যদি কারো মনে হয় রাষ্ট্রবিজ্ঞান, আমি বলবো অবশ্যই নাও। আমি তোমাকে পার্সোনালি সহযোগিতা করব আমাদের ক্লাসের মধ্য দিয়ে। আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 9333002845 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং তোমরা চাইলে পরে ফোন করতে পারো। তো তুমি রাষ্ট্রবিজ্ঞান ক্লাসে জয়েন হতে পারো আমাদের পেইড ক্লাসে, সেখানে তুমি দেখবে যে দারুণ একটা জিনিস রয়েছে রাষ্ট্রবিজ্ঞান। ঠিক আছে, তো আজকে ছিল এই আমাদের টপিক, 4 সাবজেক্ট। আমি তোমাদেরকে বোঝালাম, আশা করছি তোমরা 4 সাবজেক্ট অবশ্যই নেবে। আমার মনে হয় নেগেটিভ দিক থেকে পজিটিভ দিকটা অনেক বেশি রয়েছে 4 সাবজেক্টের ক্ষেত্রে। তাই আজকে এই সিদ্ধান্তটা অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে নেবে। ভর্তি হয়ে গেলেও তোমরা এখনো চেঞ্জ করার বা যোগ করার সুযোগ পাবে, এখনো স্কুলে কন্ট্যাক্ট করো, সেই সুযোগ রয়েছে। তাই প্রত্যেকে সঠিক সিদ্ধান্ত নাও, বুঝে নাও, তারপরে এগিয়ে চলো সামনের দিকে। তোমার জীবনের আরো ভালো হোক, উন্নতি হোক, এই শুভ কামনা রেখে শেষ করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। তার আগে অবশ্যই আরেকবার বলে দেবো, আমাদের হ্যাশট্যাগ স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। 9, 10, 11, 12 ছেলেমেয়েদের জন্য পাঠ্যগত ফ্রি ক্লাস পেতে হলে পরে অবশ্যই আমাদের বং স্কুল চ্যানেল, সেকেন্ড চ্যানেল লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, কমেন্ট বক্সে। তো অবশ্যই এই বং স্কুল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ওখানে আমাদের সঙ্গে যোগ হও, ওখানে তোমরা ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবে। আজকে এটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।